ঠাকুরগাঁওয়ে ১০০ বছরের পুরনো রাজা টঙ্কনাথের পরিত্যক্ত রাজবাড়ি। আব্দুল জব্বার। অযত্ন আর অবহেলায় সংস্কারের অভাবে ধ্বংস হওয়ার পথে প্রায় রানীশংকৈল উপজেলার রাজা টঙ্কনাথের রাজবাড়িটি। শত বছরের ঐতিহ্য ও পর্যটন শিল্পের বিকাশে রাজবাড়ি সংস্কারের দাবি স্থানীয়দের। বাংলাদেশ প্রতিনিধির আব্দুল জব্বার এর পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রাজা টঙ্কনাথের রাজবাড়ি ১৯ খ্রিস্টাব্দের প্রথম দিকে মালদুয়ার পরগনার অন্তর্গত হয়ে এসেছে। রাজবাড়িটি অবস্থান রংপুর বিভাগের রানীশংকৈল উপজেলায় অযত্ন আর অবহেলায় দাঁড়িয়ে রয়েছে। তবে বর্তমানে রাজবাড়িটির সংস্কার কাজ চলমান রয়েছে। রাজা টঙ্কনাথের পূর্বপুরুষদের কেউ জমিদার ছিলেন না। তবে বর্তমানে রানীশংকৈল উপজেলা সদর হতে ৭ কিলোমিটার পূর্বে কাতিহার নামক গোয়ালা জমিদার ভারতের কাশী যাওয়ার সময় দলিল করে যান তিনি। ফিরে না এলে মন্দিরের সেবায়ত বুদ্ধিনাথ জমিদারের মালিক হন। তবে অনেকে মনে করেন এই ঘটনা বুদ্ধিনাথ দুয়েক পুরুষ পূর্বেরও হতে পারে। জমিদার বুদ্ধিনাথের দ্বিতীয় ছেলে টঙ্কনাথ তৎকালীন ব্রিটিশ সরকারের আস্থা অর্জন করার জন্য মালদহ স্টেট গঠন করেন। ১৯ শতাব্দীর শেষ ভাগে রাজবাড়িটি নির্মিত হয়। রাজা টঙ্কনাথের পিতা বুদ্ধিনাথের আমলেই রাজবাড়ি নির্মাণ কাজ শুরু হয়। বর্তমানে রাজবাড়ি ও তৎসংলগ্ন সকল স্থাপনা পরিচর্যার অভাবে অবহেলিত ও পরিত্যক্ত। তাই সেই কারণে জেলার পর্যটকরা হতাশ হয়ে ফিরে যাচ্ছে এবং কি সঠিক তদারকি না করার কারণে আশেপাশের তরুণ সমাজরা সেখানে নেশার ঘাট হিসেবে ব্যবহার করছে। তাই স্থানীয় সহ জেলার মানুষের দাবি সঠিক তদারকি ও প্রশাসনের দৃষ্টি কামনা করে। এই আমি জানতাম, কিন্তু এই এলাকার যে শস্য শ্যামলা পূর্ত যে রাজ্যগুলো, এগুলো সম্পর্কে আমার ধারণাই ছিল না। আমি খুব খুশি হলাম, দেখে খুব প্রীত হলাম। আরও প্রীত হলাম যেখানে সংস্কার হচ্ছে, আরও সংস্কৃত হবে এবং আরও ঐতিহ্যপূর্ণ হবে, আরও উন্নতির শিখরে উঠবে। এটা আমরাও চাই। এটা আমাদের যে সম্পদ, শুধু এই বালিয়াডাঙ্গেরই নয়, এ সম্পদ বাংলাদেশের সম্পদ। বাংলাদেশের সম্পদ সমৃদ্ধিশালী হোক। হ্যাঁ, এটা আমরাও চাই। আপনারা কর্তৃপক্ষ যারা আছেন, দেখাশোনা করতেছেন, আপনাদের কাছে আমাদের দৃঢ় বিশ্বাস যে আপনারা এভাবেই সমাজ সংস্কার করতেই হবেন। আপনাদের দ্বারা সমাজের উন্নয়ন হোক তথা দেশের উন্নয়ন হোক, এই বলেই আমি আমার আলোচনা। নমস্কার এবং হরে কৃষ্ণ, আদাব। আমি ঠাকুরগাঁ থেকে এসেছি। আমি আজকে বালিয়াডাঙ্গি উপজেলার এশিয়ার বৃহত্তম আম গাছ সেখানে দেখতে গেছিলাম। ওইখান থেকে আমরা গেলাম হরিপুর রাজবাড়ি দেখতে। হরিপুর রাজবাড়ি দেখে আজকে আমরা এই রানীশংকৈল রাজবাড়ি দেখতে আসলাম। আমাকে খুব ভালো লাগলো যে এখানকার কর্তৃপক্ষ এই ভবনটি সংস্কার করতেছে। এই ভবনটি যদি সংস্কার করে তাহলে এটার ঐতিহ্য এটা দীর্ঘদিন থাকবে। তবে দুঃখের বিষয়, হরিপুর উপজেলায় রাজবাড়িটি সংস্কারের ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি তারা যেন রানীশংকৈল উপজেলার মতো তারা যেন সংস্কারটি করে, কারণ এটা আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য। এই ঐতিহ্য আমাদের অনেক দিন বহন করবে। ঠিক আছে, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি চ্যানেল 24 আওয়ার্স কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি তাদের এই সহযোগিতা করার জন্য। সকলকে ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ আমানুল্লাহ, বাড়ি আমার এখানে রাজবাড়ি, আমার দোষিয়া মৌজা বাড়ি। তো এই রাজবাড়ি অনেক আগেই, কিছুদিন আগে হয়তো খুব সুন্দর ভালো ছিল। এটা অযত্ন হওয়াতেই মানুষ চলাফেরা করে না, রাজবাড়ি নষ্ট হয়ে গেছে, মানুষ নোংরামি করছে আর কি। এই কারণেই নতুন করে বরাদ্দ একটু পায়ে মেলামত চলতেছে। এই মেলামত করলেই মানুষ বিভিন্ন জায়গা থেকে ছুটে এসে মানুষ ভালোবাসবে, দেখতে সুন্দর লাগবে, মানুষ চলাফেরা করতে আরাম পাবে। এটা যেন সুন্দরভাবে আরও যেন কাজকর্ম হয়, এর থেকে আরও উন্নত মানের যেন বরাদ্দ আসে, যেন আরও মেরামত হয়, মানুষ দেখতে যেন মজা পায়। আসলে বিষয়টা হচ্ছে যে এই রাজবাড়ি সংস্কারকরণের জন্য যে পদক্ষেপ নেওয়া হয়েছে, যারা এই পদক্ষেপ নিয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আমি ছোটকাল থেকে দেখে আসতেছি, এটাকে খুব পরিত্যক্ত হিসেবে ছিল। ঈদুল আজহার আগে 2-3 মাস আগে এটা একটা সংস্কারের জন্য একটা বাজেট পাস হয়েছে। এই বাজেটটা মূলত কত আংশিক হয়েছে সেটা জানি না, কিন্তু কাজ চলমান অবস্থায় আছে।